জ্বরটা যে কোনো অসুস্থতা কিংবা সংক্রমণের একটা উপসর্গ। তাই জ্বর হলে বুঝতে হবে এর অন্তর্নিহিত কারণটা কী। আর এখন যেহেতু ডেঙ্গুটা একটা ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে, সেই জন্য সকলকেই, বিশেষ করে পিতামাতাকে সচেতন হতে হবে যে শিশুর ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। ডেঙ্গু জ্বরের কতগুলো লক্ষণ থাকে। সাধারণত যেহেতু আমরা সবাই জানি যে ডেঙ্গুটা হলো এডিস মশার কামড়ের পরবর্তী ফলশ্রুতিতে ডেঙ্গু সংক্রমণটা হয়। তাই এ সময় কারো জ্বর হলে প্রথমে খেয়াল রাখতে হবে যে জ্বরের সাথে অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছে কিনা। তার মধ্যে প্রথমে বুঝতে হবে যে ডেঙ্গু জ্বর কিন্তু যে কোনো ভাইরাল ফিভারের মতো প্রথম দিকে বোঝা খুবই দুঃসাধ্য। প্রথম 1-2 দিন শুধু জ্বর থাকবে, যে জ্বরটা খুব উচ্চমাত্রায় হবে। এর সাথে গা ব্যথা, মাথা ব্যথা এবং 3 থেকে 5 দিনের মধ্যে গায়ে ফুসকুড়ি বা র্যাশ দেখা দিতে পারে। ডেঙ্গু জ্বরের কয়েকটা ভাগ আছে, যেমন সাধারণ ডেঙ্গু বা ক্লাসিক্যাল ডেঙ্গু যেটা, সেটা 5 থেকে 7 দিনের মধ্যে সেরে যাবে এবং কোনো সমস্যাই হবে না। এটার সাথে ভাইরাল অন্যান্য জ্বরের মতোই জ্বর থাকবে। কিন্তু যেসব ডেঙ্গু জ্বরে জটিলতা থাকে, যেমন হেমোরেজিক ডেঙ্গু বা রক্তক্ষরণজনিত ডেঙ্গু হয়, তাহলে আমরা যেটাকে বলি ক্রিটিক্যাল পিরিয়ড, অর্থাৎ জ্বর চলে যাওয়ার 48 থেকে 72 ঘন্টা পরে যদি কারো প্রচণ্ড বমি হয়, পেটে প্রচণ্ড ব্যথা দেখা দেয়, তাহলে বুঝতে হবে ডেঙ্গু জ্বরের জটিলতা দেখা দিচ্ছে। এবং তখন প্লাজমা লিকেজ বা প্লেটলেট কমে যাওয়ার ফলে রক্তক্ষরণও হতে পারে। এবং এই যে প্লাজমা লিকেজটা আমি বললাম, যে কারণে ফুসফুসে এবং পেটের মধ্যে পানি জমে এবং নাক দিয়ে মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে। সেই রক্তক্ষরণের ফলে চোখের রক্তক্ষরণ হতে পারে, চামড়ার নিচে ছোপ ছোপ রক্তক্ষরণ হতে পারে, পেশাবের সাথে, বমির সাথে এবং পায়খানার সাথে রক্তক্ষরণ হতে পারে এবং প্রেশার খুব কমে গিয়ে পেশেন্ট মারাত্মক অবস্থা বা ডেঙ্গু শক সিনড্রোমেও চলে যেতে পারে। তাই এই উপসর্গগুলো খেয়াল রেখে, ডেঙ্গুর ভয়াবহতা মাথায় রেখে সকলকেই সচেতন হতে হবে যে কখন শিশুকে বা রোগীকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে। যেমন আমি বললাম যে জ্বর চলে যাওয়ার পরেও কিন্তু একটা ক্রিটিক্যাল পিরিয়ড বা একটা রিস্ক পিরিয়ড থাকে, যখন হঠাৎ করে প্লাজমা লিকেজ শুরু হয়, প্লেটলেট কমতে থাকে এবং প্লেটলেট কমে যাওয়ার ফলে রক্তক্ষরণ হতে পারে, পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে, বমি হতে পারে এবং এই বমি, পেট ব্যথা দেখা দিলে অথবা খুব বেশি দুর্বল হয়ে গেলে, একদম খেতে পারছে না, পেশাব কমে গেলে, ডিহাইড্রেশনের মতো পানিশূন্যতার লক্ষণগুলো যদি চোখে পড়ে, তখন অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করে তাকে স্যালাইনের মাধ্যমে চিকিৎসা করতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।